আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আজকের এই ভিডিওটা একটা অনুসন্ধানী প্রতিবেদনমূলক ভিডিও। আমরা দীর্ঘদিন যাবৎ কয়েক দশক যাবৎ যে যুদ্ধ দেখছি ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে, এই যুদ্ধের মাঝখানে ডে বাই ডে একটু একটু করে খরগোশের মতন ছোট ছোট কদমে কত দূর এগিয়ে গেছে ইসরায়েলি যে সরকার আছে বা গোষ্ঠী আছে, আজকের ভিডিওতে তার কিছু প্রমাণ দিচ্ছি। জাস্ট গত দীর্ঘ 7 মাসের যুদ্ধে ইসরায়েলের যে মূল টার্গেট ছিল এই যুদ্ধটা, দেখেন বন্দি উদ্ধার এদের মূল টার্গেট ছিল না, এদের টার্গেটটা কিন্তু অন্য জায়গায়। সেই টার্গেটটারই 32% মিশন তারা কমপ্লিট করে ফেলেছে। এমনকি খুব শীঘ্রই আমরা দেখব যে ধরেন বাকি যে মিশনটা আছে 68% সেই মিশনটা তারা কমপ্লিট করে ফেলবে। একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটি বলছে যে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকার মোট আয়তনের যে টোটাল আয়তন ছিল এই শহরটার, তার প্রায় 32%ই কমে গেছে। বলে ভাই জায়গা কমে গেছে কেমনে? না, এখানে আমাদের গাজা উপত্যকায় আমাদের ফিলিস্তিনের মানুষরা যে ঘর বাড়ি বা সব কিছু তাদের প্রপার্টি ছিল, সেই প্রপার্টিটাকে চিপতে চিপতে এনে 32% ফেলছে কেমনে? ইসরায়েলি সেনাবাহিনী গাজার চারপাশ ঘিরে যে বাফার জোন তৈরি করেছে, সেজন্য গাজার আয়তন কমে গেছে। মানে এই যে বিশাল সেনারা এই মুহূর্তে হামলা চালাচ্ছে, এরা বিভিন্ন জায়গায়, তাই না, আপনার কি বলা হয় যে যেই সামরিক ঘাঁটি গাড়ছে বা রুটঘাট দখলে নিচ্ছে, এই সকল কিছু মিলেয়া আপনার এই পরিমাণটা হচ্ছে 32%। গতকালকে গাজার আয়তন নিয়ে আল জাজিরার ফ্যাক্ট চেকিং ইউনিট এই তথ্যটাকে নিশ্চিত করেছে যে ঘটনা সত্য। গাজায় যুদ্ধ চালানোর জন্য গাজার সীমান্তে বাফার জোন তৈরি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। চলতি মাস জুড়ে গাজার সীমান্তে ইসরায়েলিদের কার্যক্রমের উপর নজর রাখা হয়েছিল। তাতে দেখা যায়, এই নজরদারি চালানোর পর যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তাতে দেখা গিয়েছে উপত্যকার সীমান্তের কাছাকাছি আবাসিক এলাকাগুলোতে নির্বিচারে বোমা মেরে আপনার সেই অঞ্চলগুলোকে এক প্রকার খালি করে ফেলেছে আপনার ইসরায়েলের সেনাবাহিনী। স্যাটেলাইট থেকে তোলা ছবিগুলোর মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত গাজা উপত্যকার বিশ্লেষণ এবং পর্যবেক্ষণ করে দেখা যায়, উপত্যকাটির মোট এলাকার প্রায় 120 বর্গ কিলোমিটার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যা এখন টোটালি বিরান ভূমি হিসাবেই আমরা মানে চিত্রগুলোতে উঠে আসছে। চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন তারা গাজার আঞ্চলিক গঠনে কোনো পরিবর্তন এবং এর জনসংখ্যার কোনো স্থায়ী বাস্তুচ্যুতির বিরুদ্ধে, মানে এখানে যেই গঠন আছে, ভৌগোলিক যেই ঘটনা আছে, এটার কোনো পরিবর্তন এরা মানবে না। পাশাপাশি আমাদের যারা ফিলিস্তিনের জনগণ আছে তারা স্থায়ীভাবে এই এলাকা থেকে উচ্ছেদ হয়ে অন্য এলাকায় যাবে, সেটার পক্ষ তারা সমর্থন দিবে না। কিন্তু আমরা দেখছি যে মিশরের সাথে এই মুহূর্তে ইসরায়েলের একটা যুদ্ধ চলছে সিনাই উপত্যকাতে, আমাদের এই বাস্তুচ্যুত ফিলিস্তিনিদেরকে পুশিন করে ঢুকাই দেওয়া, যেটা নিয়ে সীমান্তে কিন্তু গোলাগুলি হইয়া 2-4 জন মিশরি মারাও গেছে। তবুও আপনার গাজায় ইসরায়েলি বাহিনীর অবরত অভিযান অব্যাহত রয়েছে। ইসরায়েল বলছে তাদের গাজায় একটি বাফার জোন তৈরির যে পরিকল্পনা ছিল সেটা সফল হয়েছে। নামে বাফার জোন হলেও প্রকৃতপক্ষে তা হচ্ছে ভূমি দখল। এই প্রতিবেদন দেখার পরে হয়তো আরব রাষ্ট্রগুলোর কোনো রকম শক্ত ভূমিকা আসবে না। বিশ্লেষকরা বলছেন রাফাতে যে অভিযান এখন বড় আকারে পরিচালনার জন্য একাংশে আক্রমণগুলো চলছে, তাতে এই যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত, যুদ্ধবিরতি হোক বা যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত হোক, প্রায় 50% ভূমি ইসরায়েল তাদের দখলে নিয়ে যাবে। 50% যদি আগামী 1 মাসের মধ্যেও এই যুদ্ধটা সমাপ্তি টানে। আর যদি না হয় তাহলে প্ল্যান বি হচ্ছে কোনটা, যে এখান থেকে মানুষগুলোকে মিশরের সিনাই উপত্যকাতে ফাইনালি দেখবেন পুশিন করা হয়েছে। আর এটা নিয়ে মিশরের সাথে যদি যুদ্ধ লাগা দরকার হয় যুদ্ধ করবে, কূটনৈতিকভাবে যদি চাপটাপ দিয়ে আমেরিকা বা পশ্চিমাদের মাধ্যমে মিশরেরকে নিষেধাজ্ঞা থাকে না, এদের হাতে তো নানান জিনিস আছে, তাও কিন্তু ওইখানেই ঢুকাবে। আরবিরা ঘুমাও, আমরা তো বলতে পারবো, আর কোনো কার্যকরী পদক্ষেপ আমাদের মতো সাধারণ মানুষের নেওয়ার সুযোগ নেই। জবাব একদিন দিতে হবে তোমাদেরকে, দুনিয়ার জমিনের মানুষের কাছে না হোক, কাল হাসরের ময়দানে এটার জবাবদিহিতা তোমাদেরকে করতে হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।